আপনারা কি কখনো এমন কোনো দেশের কথা ভেবেছেন যেখানে প্রতিটা গলিতে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো ইতিহাস, যেখানে এক এক কিলোমিটার দূরত্বে পাল্টে যায় ভাষা, খাবার আর সংস্কৃতি? অথবা এমন এক জায়গা যেখানে চোখ ধাঁধানো সৌন্দর্যের পাশেই দেখতে পাবেন চরম দারিদ্র্যের করুণ চিত্র? আপনার কি মনে হয় ভারত শুধু তার সৌন্দর্যের জন্য বিখ্যাত, নাকি তার ভেতরের অন্য একটি গল্পও আছে? এই দেশ কি আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারে, নাকি হতাশায় ডুবিয়ে দিতে পারে? চলুন ভারত নামক এই রহস্যময় দেশটাকে ভেতর থেকে জানার চেষ্টা করি। কিন্তু আপনারা কি প্রস্তুত? আজ আমরা এমন একটি দেশের কথা বলতে যাচ্ছি যা একই সাথে ভালোবাসা এবং হতাশার জন্ম দেয়। আপনারা হয়তো অনেকেই ভারতের সুন্দর সব জায়গা দেখেছেন, কিন্তু আজ আমরা তার দুই দিক নিয়ে আলোচনা করব, ভালো দিক এবং খারাপ দিক। ভারত মানে শুধু একটি দেশ নয়, এটি একটি মহাকাব্য। এর শুরু হয় হিমালয়ের বরফ ঢাকা চূড়া থেকে, যেখানে ধ্যান এবং প্রশান্তি বিরাজ করে। এরপর সে নেমে আসে রাজস্থানের সোনালী মরুভূমিতে, যেখানে পুরনো দুর্গ আর রাজপ্রাসাদগুলো অতীতের গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। আবার গোয়ার উত্তাল সমুদ্র সৈকত আর কেরালার শান্ত ব্যাকওয়াটার্স তার গল্পের আরেক দিক তুলে ধরে। ভারতের অন্যতম প্রধান আকর্ষণ হল এর বৈচিত্র্যময় সংস্কৃতি। এখানে প্রতি মাসে কোনো না কোনো উৎসব পালিত হয়। দুর্গাপূজার সময় কলকাতার অলিতে গলিতে যে আনন্দের ঢেউ লাগে, দিওয়ালির সময় সারা দেশ যেভাবে আলোয় ঝলমল করে, অথবা হোলির রঙিন আবিরে যেভাবে ভালোবাসার রং ছড়ানো হয়, তা এক কথায় অসাধারণ। এই উৎসবগুলো শুধু আনন্দের উৎস নয়, এটি হাজার হাজার বছর ধরে বয়ে চলা এক সংস্কৃতি প্রতিফলন। আর খাবারের কথা যদি বলি, তাহলে তো শেষই হবে না। ভারতের প্রতিটি রাজ্যেই রয়েছে নিজস্ব খাবারের বৈচিত্র্য। পাঞ্জাবের সরসোকা শাক, দিল্লির বাটার চিকেন, দক্ষিণ ভারতের ধোসা, ইডলি অথবা পশ্চিমবঙ্গের ইলিশ মাছের স্বাদ, এসবই আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। ভারতের স্ট্রিট ফুড বা পথের ধারের খাবার তো বিশ্ববিখ্যাত। ফুচকা থেকে শুরু করে ছোলে ভাটুরে যে কোনো জায়গায় আপনি পাবেন স্বাদের এক দারুণ অভিজ্ঞতা। ভারতের মানুষগুলো অনেক অতিথিপরায়ণ। অনেক সময় এমন হয় যে আপনি কোনো অজানা জায়গায় গিয়েছেন, সেখানে কেউ আপনাকে নিজের বাড়িতে ডেকে আপ্যায়ন করছে। তাদের সরলতা আর ভালোবাসা আপনাকে মুগ্ধ করবে। ভারতে ভ্রমণ করার সময় আপনি যে উষ্ণতা অনুভব করবেন, তা অন্য কোনো দেশে খুব কমই পাবেন। ভারত হলো আধ্যাত্মিকতার কেন্দ্র। বেনারসের গঙ্গাঘাটে সূর্যাস্তর সময় যে আরতির দৃশ্য দেখা যায়, অথবা বৌদ্ধগয়ার পবিত্র পরিবেশে যে শান্তি অনুভব করা যায়, তা আপনাকে নিজের ভেতরকার এক নতুন জগতে নিয়ে যাবে। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি মন এবং আত্মার একটি যাত্রা। বন্ধুরা, এবার আমরা ভারতের সেই দিকটা নিয়ে কথা বলবো যা হয়তো অনেকেই এড়িয়ে যেতে চান। ভারত যতটা সুন্দর, ততটাই হতাশাজনকও হতে পারে। প্রথমেই যে সমস্যার কথা মাথায় আসে, তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ভারতের বেশিরভাগ শহরেই, বিশেষ করে পুরনো শহরগুলোতে, রাস্তাঘাট খুব একটা পরিষ্কার থাকে না। যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ আর নোংরা পরিবেশ অনেক সময় পর্যটকদের হতাশ করে। এরপর আসে যানজটের সমস্যা। দিল্লির মতো বড় শহরে ট্রাফিক জ্যামে আটকে থাকা এক ভয়ানক অভিজ্ঞতা। ঘন্টার পর ঘন্টা আপনার সময় নষ্ট হবে, আর হর্ন বাজানোর অবিরাম শব্দ আপনার মেজাজ নষ্ট করে দেবে। ট্রাফিক নিয়ম মানার প্রবণতাও খুব কম, যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ভারতের আরেকটা বড় সমস্যা হলো দারিদ্র্য। ভারতের এক অংশে যখন ধনীদের বিলাসবহুল জীবন দেখা যায়, তখন আরেক অংশে দেখতে পাবেন লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে জীবন কাটাচ্ছেন। বস্তি এলাকার জীবনযাত্রা দেখলে আপনার মন ভারাক্রান্ত হবে। এই বৈষম্য একজন ভ্রমণকারীর মনে এক মিশ্র অনুভূতি তৈরি করে। নারীদের নিরাপত্তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। একা ভ্রমণকারী নারীদের জন্য ভারত অনেক সময় নিরাপদ নয়। কিছু কিছু জায়গায় হয়রানি বা অপ্রীতিকর ঘটনার শিকার হওয়ার আশঙ্কা থাকে। যদিও সরকার এবং স্থানীয় পুলিশ ব্যবস্থা এই বিষয়ে কাজ করছে, তারপরেও পুরোপুরি নিরাপদ পরিবেশ তৈরি করা এখনও সম্ভব হয়নি। এছাড়াও পর্যটন কেন্দ্রগুলোতে ভিক্ষুকদের উৎপাত এবং প্রতারণার শিকার হওয়ার আশঙ্কাও থাকে। অনেক সময় তারা আপনার পিছু নেবে আর না দিলে হতাশ করবে। আবার কিছু অসাধু চক্র আছে যারা পর্যটকদের কাছে বেশি দামে জিনিসপত্র বিক্রি করে বা অপ্রয়োজনীয় জিনিস কিনতে বাধ্য করে। আর যদি গরমের সময় ভারতে যান, তাহলে কঠোর আবহাওয়া আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। বেশিরভাগ সময়ই অসহ্য গরম আর আর্দ্রতার কারণে ঘোরাঘুরি করা কঠিন হয়ে পড়ে। পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় তো সবসময়ই থাকে, যা শান্তিতে ঘোরার সুযোগ কমিয়ে দেয়। বন্ধুরা, আমরা ভারতের দুটি সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখলাম। এই দেশটা একই সাথে আপনাকে মন্ত্রমুগ্ধ করতে পারে, আবার হতাশও করতে পারে।
এটা এমন একটা জায়গা যেখানে আধ্যাত্মিকতার খোঁজ করতে গিয়ে হয়তো আপনি খুঁজে পাবেন চরম দারিদ্র্য, আর সেই দারিদ্র্যের মধ্যেই হয়তো লুকিয়ে আছে এমন কিছু মানুষের গল্প যা আপনার জীবন বদলে দিতে পারে। ভারত হলো আয়নার মতো। আপনি এই দেশকে যেভাবে দেখতে চান, এই দেশ আপনাকে সেইভাবেই ধরা দেবে। আপনি যদি এর সৌন্দর্য আর সংস্কৃতির দিকে মনোযোগ দেন, তাহলে আপনি মুগ্ধ হবেন, আর যদি এর সমস্যাগুলো নিয়ে ভাবেন, তাহলে হয়তো হতাশায় ডুববেন। কিন্তু এই হতাশার মধ্যেও লুকিয়ে আছে এক অন্যরকম আশা। এই সমস্যার মধ্য দিয়েই মানুষগুলো সংগ্রামী মনোভাব বেরিয়ে আসে। একটা নোংরা গলি দিয়ে যাওয়ার সময় হয়তো কোনো বাচ্চাকে দেখতে পাবেন হাসি মুখে ক্রিকেট খেলছে, আর সেই হাসিটাই আপনাকে মনে করিয়ে দেবে যে জীবন যেমনই হোক না কেন, আনন্দের খোঁজ কিন্তু থেমে থাকে না। ভারত হলো জীবনের মতোই। এখানে আলোও আছে, অন্ধকারও আছে, সুন্দরও আছে, খারাপও আছে, কিন্তু সবকিছুর পরেও ভারত আপনাকে এমন কিছু দেবে যা আপনার মনে চিরকাল থেকে যাবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, ভারতের এই মিশ্রচিত্র কি আপনাকে সেখানে যেতে উৎসাহিত করবে নাকি নিরুৎসাহিত করবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।